তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাবছিলাম ভিডিওটা করব না, পরে ভাবলাম না ভিডিওটা করি, দেখতে কেমন লাগে আগে দেখি, যদি ভালো লাগে তাহলে শেয়ার করব। তো লোটটা শুটকি দিয়ে আমি আজকে আলু দিয়ে রান্না করব, তার জন্য পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন লোটটা শুটকিটা আমি গরম পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে 4টা মরিচ দিয়ে দিলাম। তো মরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমার কাছে শুটকি রান্না মানে ঝাল ঝাল, মানে একটু ঝাল না হলে শুটকি আমার কাছে ভালোই লাগে না। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ লবণ। রমজান মাসে আসলে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করে না, তাই আমার মনে হয় একটু ঝাল টাল তরকারি খেলে ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব 2 চামচ লাল মরিচের গুঁড়া। এই মরিচটা না অনেক ঝাল, আর আমার কাছে ঝাল ঝাল তো অনেক ভালো লাগে। একবার বলছি, বারবারই বলতেছি, সত্যি বলতেছি, রোজা রাইখা সারাদিন কি করব না সেটা নিয়ে আমি ভাবি, একটু রেসিপি ফলো করি ইউটিউবে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো দেখো কালারটা কত সুন্দর আসছে, আমি কিন্তু একটু পানিও দেই নাই। এ পর্যায়ে 2টা আলু আমি কুচি কুচি করে নিয়েছিলাম, এটা সুন্দর করে ধুয়ে চালনি করে ছেঁকে তারপরে আমি দিয়ে দিব। সবকিছু মশলা আমি অনেক সুন্দরভাবে কষাইছি। এখন দিয়ে দিলাম আলুটা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এটাকে অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমি একটু পানি ব্যবহার করি নাই, বিশ্বাস করো, সবটাই আমি তেলের উপরে কষাইতাছি। তো এই তো আমার কষানোটা হয়ে গেছে, দেখছো আলুটা একদম উইনা মানে অল্প একটু হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা টমেটো মানে কাইটা দিয়ে দিলাম, এটা হচ্ছে টক টমেটো। তো শুটকির মধ্যে একটু টক টমেটো দিলে ভালো লাগে। তো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আবার কষিয়ে নিব। দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর কষানো হয়েছে, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই মগটা দিয়ে 1 মগ পানি দিয়ে দিব। দেখো তেলটা কিন্তু উপরে বেশি আসছে। তারপরে একটু নেড়ে চেড়ে দিব, তারপর কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে আমার ঝোলটা শুকিয়ে গেছে, তো আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। তো জিরার গুঁড়ি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব, তারপরই নামিয়ে ফেলবো। আর গরম গরম ভাতের সাথে মানে এই ঝাল ঝাল শুটকি বোনা এত মজা আলু দিয়ে, সত্যি অসাধারণ লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।